চল তাহলে। আরেকবার ভেবে দেখ না, এটা করাটা ঠিক হবে তো? সব হবে, সব হবে, মনে জোর রাখ। চল। আমার না খুব ভয় করছে। হবে চুরি করতে যাচ্ছিস নাকি? ফিলিংটা তো ওরকমই আসছে। যদি আমার প্রচুর মন চুরি করতে বলতিস, আমি তুড়ি মেরে চুরি করে নিতাম, ছাঁটি মেরে মুন্ডু করিয়ে দিতাম। তুইও চল না, আমরা একা পারবো না, বিশ্বাস কর। আমি তো আরো বড় ঠেকি, জানিসই। শোন শোন, যা কথা বল। যখন দেখবি একদম পাহাড়ের খাটে পৌঁছে গেছিস, তখন আমি দড়ি নিয়ে চলে আসবো। চিন্তা কিসের? চল চল। জয় মা কালী। দেখো পুচু আমাকে বাঁচিও। মা, ও মা। আন্টি, আন্টি তুমি কোথায়? তুমি কোথায় মা? ও মা, মা। কেন আমি চোখের সামনে বসে আছি, আমাকে দেখতে পাচ্ছিস না? সবসময় ছাগলের মতো ম্যাঁ ম্যাঁ করিস কেন? ভেড়ার মতো ব্যা ব্যা তো করতে পারিস। হ্যাভ ইউ এনি উল? কি হয়েছে? এত ডাকাডাকি করার কি আছে? চমকে গিয়ে আমার হাত থেকে খুন্তিটা পড়ে গেল, ওটা তুলে রেখে এসছো তো? কেন, নিয়ে আসবো? না, বলছি আমরা একটু ঘুরতে যাব। কোথায়? বকুলতলার পার্কে? আর নতুন বানিয়েছো তো ওইটা। যেতে পারিস, কিন্তু 6টার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে। না মা, আমরা আরেকটু দূরে যেতে চাই। একটু? সিনেমা দেখতে যাবে হয়তো। ও, সিনেমা দেখবি? যেতে পারিস, কিন্তু সিনেমা শেষ হোক বা না হোক 7টার মধ্যে বাড়ি ফিরে আসতে হবে। আর সিনেমার কে আছে, গল্প কি, কখন শুরু কখন শেষ, কোন সিনেমা হল, সব কিছু আমাকে বলে যাবে। না আন্টি না, আমরা আর একটু দূরে যেতে চাইছি। মামার বাড়ি যাবে হয়তো, তাই না? কি রে মানা, এই তো 1 বছর আগে মামার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, এখন আবার যেতে হবে? তো আবার একা একা? এত পা হয়েছে তোদের, একা মামার বাড়ি যাবি? আরে রীতা, একা কোথায়, আমরা তো যাব। এই মানা, নোরা চম্পাকেও সাথে নিয়ে নিস, কেমন? বাবা, তুমিও যাবে? এমনি সময় যেতে বললে তখন কাজের ছেলের প্রধানমন্ত্রী হয়ে যাও তুমি। না মা, মানে আমরা মানে আমরা না আনছি, আমরা আর একটু দূরে। বাবা, তখন থেকে খালি ব্যা ব্যা করে আছে, কথাই বলতে পারিস না তোরা। দূর, প্ল্যান বানানোর সময় তো একদম খুব পাকা মারা খাওয়া দাওয়ার প্ল্যানও চলে গেছিলিস, আর বলার বেলায় তোরা একেবারে শুকিয়ে বাড়ি চচ্চড়ি হয়েছে তোদের। আসলে কাকিমা শোনো, আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা একটু দীঘা যাওয়ার প্ল্যান করছি, 2 নাইট 3 ডেজ। তো তার জন্য একটু পারমিশন চাইছি, বুঝেছো? আমি জানিস খুব ভালো করে তোমরাও এসব করেছো, অনেক আগে গেছো হয়তো বাড়ি থেকে পারমিশন না নিয়ে, বাট আমরা খুব ভালো তো, আমরা পারমিশন নিচ্ছি, বুঝেছো? বলো। এত বড় পা হয়েছে তোদের, এত বেড়ে গেছিস যে একা দীঘা যাবে বলছে? হ্যাঁ, কি আশ্চর্য, 3 জন মিলে যাচ্ছে, একা কোথায়? সেটাই, কাকু খুব আন্ডারস্ট্যান্ডিং, আই লাভ কাকু। এই তুমি চুপ করো। আহা রীতা, এটা তো কোনো পাপ নয়, সবাই যায়, দীঘা দারুণ মজার জায়গা। আমিও গেছিলাম বিয়ের আগে আগে, সে কি মজার, কি বলবো। বাবা, কোথায়? দীঘা? না দীঘা না, আমি গেছিলাম মন্দারমণি। ও বাহ, কি সুন্দর। কার সাথে? বন্ধুদের সাথে। আমার কার সঙ্গে যাবো বল? বন্ধুদের সাথে গেছিলাম। ও, শুধুই বন্ধু, বান্ধবী ছিল না? এত ডিটেলস তো মনে নেই, পাস্ট ইজ পাস্ট, পাস্টের দিকে ঘুরে তাকাই না আমি, আমি ভবিষ্যতের দিকে দেখতে পছন্দ করি। তা কটা বান্ধবী ছিল? বেশি না, ওই প্রত্যেক বন্ধুর একটা করে বান্ধবী, ওইটুকুই ব্যাস।
তাহলে তোমারও একটা ছিল না? আমি তো বন্ধু নই, আমি বান্ধবী। না মানে আমি বান্ধবী না, মানে আমি বন্ধু নই, আমারও বান্ধবী নেই। আমার বান্ধবীরা বন্ধুদের বন্ধুর বান্ধবী, মানে এই তুমি যে বলেছিলে তোমার জীবনেও একটা বান্ধবী ছিল না, তোমাকে নাকি মেয়েরা পাত্তাই দিত না, তোমাকে দেখে নাকি মেয়েরা ভয়ে পালিয়ে যেত, হ্যাঁ? তাহলে এইগুলো কোথা থেকে আসছে? প্রত্যেক বন্ধুর একটা করে বান্ধবী, মানে তোমারও একটা বান্ধবী ছিল, কোথা থেকে সেটা এলো? না রিতা, তুমি বিশ্বাস করো, মেয়েরা আমাকে একদমই পাত্তা দিত না, আমাকে দেখে দূরে পালাতো। আমি এত খারাপ দেখতে ছিলাম তখন, মানে এখনো খারাপ আছি, আমি বলছি না আমি এখন সুন্দর হয়ে গেছি, আমি বরাবরই খারাপ, আমাকে দেখে কেউ পছন্দ করতো না। তুমি যে কি বলবো, তোমার চয়েসটাই খারাপ আসলে। কি বললে তুমি? মানে আমার চয়েস খারাপ? সেটা আমি তোমাকে যেটা বেঁচেছি এটা আমার চয়েস খারাপ? হ্যাঁ, আমি একবার বাপের বাড়ি যেতে বলে তোমার মেঘ ভাঙা বৃষ্টির মতো অফিস ভাঙা কাজ চলে আসে, আর তুমি দীঘা গেছিলে, কার সাথে গেছিলে? দেখো রিতা, তোমার নিয়ে আজ অব্দি আমি কোথাও যাইনি। এই তো মুখ ফসকে ঠিক সত্যি কথাটা বেরিয়ে গেছে। সরি, তো তোমার ছাড়া আজ অব্দি আমি কোথাও যাইনি। যাই হোক, রাতে কি করবে রান্না বলো তো? খিদে পাচ্ছ বল? আমি আজকে রাতে রান্না করতে পারবো না, পেটে গামছা বেঁধে শুয়ে পারো। ভাল লাগে না, আমি দীঘা চলে যাবো। হ্যালো, আমাদের ট্রিপের কি হবে? আমরা কি যেতে পারবো না আমরা যেতে? ট্রিপ? ওর মনে এখনো ট্রিপের আশা আছে। এই বাবাকে দেখ, 20-30 বছর আগেকার ট্রিপ নিয়ে মার কাছে এখন ঝাঁকাচ্ছে, আর আমরা ট্রিপের পারমিশনই পাইনি। সাড়ে সব, চল পরীক্ষা আছে, করতে হবে। পড়াশোনা করবে? পড়াশোনা করে কি করবি? চাকরি তো পাবি না, শেষে দীঘায় যেতে হবে জুতো চুরি করতে। চল। সেই যখন চুরি করতে হবে, আমি প্রচুর মন চুরি করবো।